হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তবে আজকের বিষয়টি একটু অন্যরকম বলতে আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটি শুধুমাত্র যেসব বন্ধুদের বাড়িতে কম্পিউটার রয়েছে তাদের জন্যই। অনেক বন্ধুদের বাড়িতে কম্পিউটার রয়েছে। যাদের বাড়িতে কম্পিউটার রয়েছে তারা প্রত্যেকেই কম্পিউটারে কাজ করার সময় কোনো না কোনো সময় বা কম্পিউটারটি অনেক দিনের পুরানো হয়ে গেলে কম্পিউটারটি একটু স্লো হতে শুরু করে বা হ্যাং করতে শুরু করে। তো এর থেকে মুক্তি পাওয়ার উপায় আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেই জন্য রয়েছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনেই রয়েছি। তো যাদের যাদের এই প্রবলেমটি হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উইন্ডোজ এক্সপি অথবা উইন্ডোজ 7 এক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়, কারণ নতুন আপডেট ভার্সানে খুব প্রবলেম কম হয়। এছাড়াও আরেকটি বিষয়, এখানে আমাদের র্যাম কত জিবি রয়েছে বা হার্ড ডিস্ক কত জিবি রয়েছে তার উপরও নির্ভর করে এই কম্পিউটার স্লো হয়ে যাওয়া বা হ্যাং করা। তো যে কোনো ধরনের কম্পিউটার হোক, স্লো থেকে কিছুটা বাঁচার উপায় আমি আজ 3টি উপায় বলে দেব আপনাদেরকে। আপনারা প্রত্যেকেই ভিডিওটি না স্কিপ করে পুরো কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে জেনে যাবেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় খুব শীঘ্রই। এবং ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করে দেবেন। তো চলুন এবার দেখা যাক। ধরুন আমি তো কম্পিউটার খুলে নিয়েছি, তো প্রথমে একটু রিফ্রেশ করে নিলাম। আমাদের প্রথমেই কম্পিউটারের রান অপশানটি খুলতে হবে। তো আমি এখানে সার্চ বারে গিয়ে RUN বলে লিখে দিলাম, দেখুন রান চলে এসছে। এখানে ক্লিক করলে এই রান অপশানটি চলে আসবে। এখানে আমাদের কমান্ড লিখতে হয়। তো এছাড়াও আরেকটি উপায়, কিবোর্ডের সাহায্যে আমি এটা করতে পারি। কেটে দিলাম আমি। কিবোর্ডের সাহায্যে কীভাবে করবো একটু দেখে নিন। আমাদের কিবোর্ডের মধ্যে দেখুন এখানে উইন্ডোজ বাটন রয়েছে। এই যে আমি মাউসের দিয়ে অ্যারো দিয়ে দেখাচ্ছি, এখানে উইন্ডোজ বাটন রয়েছে এবং এই উইন্ডোজ বাটনটা এবং এই যে কিবোর্ডের আর বাটনটা আছে এই দুটোকে একসাথে প্রেস করতে হবে। উইন্ডোজ বাটন প্লাস আর বাটন প্রেস করলেই রানের অপশানটা চলে আসবে। তো কিবোর্ড থেকে একবার দেখিয়ে দিলাম, রানের অপশান চলে আসবে। এখানে আপনারা কি লিখবেন, প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে টেম্প, TEMP, ছোটো হাতে লিখবেন বন্ধুরা, কারণ এটা তো একটা কমান্ড ছোটো হাতে ছাড়া হয় না। TEMP লিখে ওকে করে দেবেন। ঠিক এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এগুলোকে আপনাদের সব ডিলিট করতে হবে এবার। তো এখানে Ctrl+A প্রেস করতে পারেন কিবোর্ড দিয়ে, অথবা Ctrl+A প্রেস করার পরে দেখুন সব সিলেক্ট হয়ে গেছে। অথবা কি করবেন, মাউস দিয়ে প্রত্যেকটা সিলেক্ট করে নেবেন, নিয়ে কিবোর্ড দিয়ে ডিলিট করে দেবেন। ডিলিট বাটন প্রেস করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে চেক বক্সে ক্লিক করে দেবেন, দিয়ে স্কিপ করে দেবেন। যাদের যাদের অনেক থাকবে তাদের কিন্তু চলে যাবে। তো এবার এটাকে ক্লোজ করে দিন। পরের অপশানটা দেখুন, আবার আপনারা উইন্ডোজ আর প্রেস করে রান অপশানটাকে খুলে নেবেন। নেওয়ার পরে আরেকটি যেটা মারতে হবে, এবার আগে আমরা মেরেছিলাম টেম্প, এবার আমরা কি করবেন, টেম্প লেখার প্রথমে এবং শেষে একটা করে শতকরা চিহ্ন দিয়ে দেবেন কিবোর্ড থেকে। শতকরা TEMP, আবার শতকরা চিহ্ন দিয়ে দেবেন। এবার ওকে করে দেবেন। দেখুন বন্ধুরা অনেক কিছু এসছে। এটাকে আপনারা কিবোর্ড দিয়ে এইভাবে সিলেক্ট করতে পারেন সবটা, অথবা আপনারা কি করতে পারেন, কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করলে মানে সিলেক্ট অল করে দেবেন, দেওয়ার পরে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন। দেখুন ঠিক আবারও একটি একই ইন্টারফেস আসছে। এখানে ক্লিক করে চেক বক্সে ক্লিক করে স্কিপ করে দেবেন। যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার কম্পিউটারটা রানিং আছে, সেই রানিংগুলো তো ডিলিট হবে না, এগুলো থেকে যাবে, বেশিরভাগটাই চলে যাবেন। আবার এটাকে ক্লোজ করে দিলাম। তৃতীয় নম্বরটা, আবারও আমাকে উইন্ডোজ আর আর বাটন প্রেস করে রান অপশানটা ওপেন করতে হবে।
তো আমাদের প্রথমটা হচ্ছে টিএমপি করেছি এবং দ্বিতীয়টা হচ্ছে টেম্পের আগে এবং পরে একটা করে শতকরা চিহ্ন দিয়ে করে ফেলেছি। লাস্টেরটা একটু দেখবেন, এখানে লিখবেন রিসেন্ট, RECENT, রিসেন্ট লিখে ওকে করে দেবেন। দেখুন এখানে অনেক কিছু আবার চলে আসছে। আবারও Ctrl A মেরে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর আবারও সেম একই অপশান ডিলিট, দেখুন চলে গেছে। এই যে আমরা যে ডিলিট মারলাম এটা কিন্তু কম্পিউটার থেকে চলে যায়নি, এটা কম্পিউটার কিন্তু আলাদা জায়গায় স্টোরেজ হয়ে গেছে। দেখুন প্রত্যেকের কম্পিউটারে একটা রিসাইকেল বিন বলে ফোল্ডার থাকবে। রিসাইকেল বিনে আমাদেরকে রাইট ক্লিক করতে হবে, করার পর এখানে এমটি রিসাইকেল বিন রয়েছে, এই এমটি রিসাইকেল বিনে ক্লিক করে দেবেন। ইয়েস, দেখুন বন্ধুরা রিসাইকেল বিনটি খালি হয়ে গেছে। এবার কম্পিউটারটাকে রিফ্রেশ করে নেবেন এবং রিস্টার্ট মেরে নেবেন কম্পিউটার, দেখবেন আগের থেকে অনেকটাই ফাস্ট হয়ে গেছে আপনার কম্পিউটারটি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আপনাদের কারো কম্পিউটার ফাস্ট হয়ে গেল কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।